চলো আজ শেয়ার করছি ডিমের চপ বা এগ ডেভিলের রেসিপিটা আমি যেভাবে বানিয়ে থাকি আর কি। তো তার জন্যই ফার্স্টেই একটা এই চপারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটাকে এরকম কুচি কুচি করে নিয়েছিলাম। আর এদিকে ডিমগুলো সিদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছিলো ডিমগুলো। এরপরে কড়াই তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছিলাম। একটুখানি ব্রাউন হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করেছিলাম ওই হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা অল্প পরিমাণ, জিরে একটু বেশি, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তারপরে সিদ্ধ করে রাখা আলুটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আলুটা একটু ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম নুন, চাট মশলা। আমার বাড়িতে একটা ভাজা মশলা থাকে, ওই মৌরি, জিরে আর ধনে, শুকনো লঙ্কা, এই সমস্তর একটা মিক্সিং পেস্ট মানে ড্রাই করা থাকে, তো সেটাই অ্যাড করেছিলাম। এরপর আলুগুলোকে হাতের মধ্যে এরকমভাবে চেপে চেপে নিয়ে ডিমগুলোকে দুভাগ করে কেটে নিয়েছিলাম। কেউ চাইলে গোটা ডিমও পুরোটা দিতে পারে, আমি আধখানা দিয়েই করেছিলাম, মানে কেটে নিয়ে তো এইভাবে হাতের মধ্যে শেপ দিয়ে দিতে হবে বেশ সুন্দর করে নিয়ে। এবার এরপরে আর দুটো ডিম এটার মধ্যে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার প্রথমে আমি ডিমের গোলাতে কোট করে নিয়ে এরপরে যে ব্রেড ক্রাম্ব ছিল সেটার মধ্যে কোট করে নিচ্ছিলাম। যদি আরও হেল্পিং হ্যান্ড থাকে তো ভালো, না হলে এই ডান হাত বাঁ হাত করে নিলে জিনিসটা অসুবিধা হয় না। ব্যাস এইভাবে সমস্ত ডিমগুলোকে একটার পর একটা করে কোট করে নিয়েছিলাম। সবথেকে ভালো হয় এটা যদি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে একটু রেখে দেওয়া যায়, তাহলে ফ্রাইটা খুব ভালো হয়। আমার হাতে টাইম ছিল না, তাই আমি ডাইরেক্ট এটাকে ভেজে নিয়েছিলাম। এবার তেলটা ওই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা করে সমস্ত ডেভিলগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্য গ্যাসের আঁচটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একটু বেশি হয়ে গেলে এগুলো ফেটে বেরিয়ে যাবে, আবার কম হলেও ফেটে বেরিয়ে যাবে। তো খুবই সুন্দর একটা ক্রিস্পি ভাব হয়ে গেছিলো। ব্যাস এই যে এরপরে রেডি হয়ে গেছিলো চটজলদি বাড়িতেই এরকম বানিয়ে নেওয়া যায়। সবাই একবার ট্রাই করুন।